প্রিয় দর্শক, আজকে আমরা যে ভিডিওটা করব এটা একটু বিলুপ্তির পথে। প্রায় আমরা শুনেছি খেজুর গাছ, কিন্তু দেখেন এখানে প্রায় 2200 গাছের মতন আছে, 2200 গাছের মতন আছে খেজুর গাছ। কয়কানি? 6 কানি জমিতে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে সব কিন্তু খেজুর গাছের চারা রোপণ করা হয়েছে, দেশি খেজুর গাছের চারা। আমরা সাধারণত দেখা যায় ধান পাট বিভিন্ন গাছের চারা রোপণ করি। আস্তে আস্তে যে খেজুরের রসটা বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশ থেকে, এই যাতে বিলুপ্ত না হয় একটা দৃষ্টান্তমূলক স্থাপন থাকে, সেই লক্ষ্যে এক ব্যক্তি প্রায় 2200 চারা রোপণ করেছে এবং প্রত্যেকটা চারাই কিন্তু বিরাজমান। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যত দূর পর্যন্ত যাবে চোখ সব কিন্তু শুধু খেজুরের গাছ আর খেজুরের গাছ আর খেজুরের গাছ। শুধু তাই নয়, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখেন খেজুর গাছ কিন্তু অলরেডি রসের জন্য তৈরি হচ্ছে। এখানে প্রায় 70টা গাছ আছে, তার এই পাশেই 70টা গাছে আপনার খেজুরের যে রসের প্রয়োজন বা চাহিদা স্থানীয়ভাবে মিটিয়ে এটা বাজারজাত বাবার ওই পার আমরা দেখতে পাচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সম্পূর্ণ খেজুর গাছ আর খেজুর গাছের চারা। তা আমি বলা চলে যে এই লোকটা আসলে একটা সুন্দর মনের মানুষ, যার কারণে খেজুর গাছগুলো রোপণ করেছে। এখন আমি এই খেজুর গাছগুলোর রক্ষণাবেক্ষণ করে এবং রসের জন্য প্রস্তুত করে তার থেকে কিছু সাক্ষাৎকার নেব। আচ্ছা, আপনি খেজুর গাছের রস সংগ্রহ করেন কতদিন যাবত? আমি 38 বছর ধরে খেজুর গাছ কাটি। 38 বছর যাবত আপনি খেজুর গাছ কাটতেছেন। আচ্ছা, এই যে গাছগুলো লাগাইছে, ঠিক আছে, উনি তো ইচ্ছা করলে অন্য ফসলও করতে পারতো বা অন্য গাছও করতে পারতো, সেটা না করে খেজুর গাছ করলো কি জন্য? এটা থাকে লন্ডন। আচ্ছা আচ্ছা ইয়াকুব কাজী। আচ্ছা, আমারই বিয়ে। আপনার বিয়াই? আমি বর্তমানে 70টা গাছ কাটি, মানে গাছের চাহিদা দেখা জনগণের হ্যাঁ একটা উদ্যোগ নিল। হ্যাঁ, যেটা রসও পাওয়া যায়, আবার দেখা যায় যে গুঁড়ো পাওয়া যায়। হ্যাঁ, আবার এইগুলো আস্তে আস্তে কিন্তু দেশ থেকে হারিয়ে যাচ্ছে, তাই না? তাহলে আপনি প্রায় কত বছর যাবত কাটেন বললেন? 38 বছর যাবত কাটেন। আপনি এই যে রসগুলো কি সলিড ভাবে বিক্রি করেন না গুড় করে? গুঁড়ো করি, সলিড করি, যায় আহে। জি, রাত্রে 12টা 1টা পর্যন্ত নিতে পারে রাস্তার ভিতরে। ও, আপনি রাত্রে বিক্রি করেন যার জন্য ইচ্ছা? ও, এখানে আপনি রাত্রে থাকবেন, যার প্রয়োজন হয় সে ওই রাত্রে আপনি দিয়ে দেন। জায়গাটার নাম হলো আনন্দবাজার, দক্ষিণ পাশে কাজীপাড়া না? আনন্দবাজার, দক্ষিণপাড়া, কাজীপাড়া এলাকায় আসলে সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা ওই রাত্রিবেলা এসে যদি কারো মনে চায়, হ্যাঁ, কারো যদি মনে চায়, যে দেখতে পাচ্ছেন কয়দিনের মধ্যে রসগুলো হবে? 15 দিনের মধ্যে ইনশাল্লাহ রসগুলো বের হয়ে যাবে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি তৈরি হয়ে গেছে গাছের গাছ, খেজুর গাছ, এইগুলা দিয়ে রস তৈরি হবে। দেখা যায় যে রাত্রিবেলা অনেক সময় দেখা যায় যে অনেকের আমরা মিষ্টান্ন খেতে ইচ্ছা করি খেজুরের রস দিয়ে, সেগুলো তৈরি হয়ে যায়। আর এখানে একেবারে সলিড গুড় পাওয়া যায় চাচা, কোনো ভেজাল নাই। দেখা যায় যে অনেকে কিন্তু চিনি দিয়েই করে, আপনি সেটা করেন না। 1000 টাকা কেজি ওনাকে দিতে হবে। উনি গাছের এখানে নামিয়ে দিবে, নামিয়ে দিয়ে এখানে স্থানীয়ভাবে এখানে চুলা তৈরি করে, তারপরে উনি সেটা দিয়ে গুড় তৈরি করে দেয়। খুব সুন্দর, ধন্যবাদ যিনি এই গাছগুলো রোপণ করেছেন। সুন্দর, তিনি অন্য কোনো বৃক্ষের চারা রোপণ না করে খেজুর গাছের চারা রোপণ করেছেন। কারণ হচ্ছে যে যাতে আস্তে আস্তে কিন্তু খেজুর গাছ যে কী জিনিস সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি, যত দূরে আপনার চোখ যায় শুধু খেজুর গাছ আর খেজুর গাছ আর খেজুর গাছ। ধন্যবাদ যে ব্যক্তি এত সুন্দর করে উনি এই প্রায় বিলুপ্তির পথে যে খেজুর গাছগুলো এগুলো রোপণ করেছে, এই জন্য ওনাকে ধন্যবাদ। পাশাপাশি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন এই গাছগুলোই ভাইকেও ধন্যবাদ। ইনি রাত্রিবেলা এখানেই থাকেন, যার যদি কোনো ব্যক্তির রসের প্রয়োজন হয় রাত্রে, ওনাকে নক করলে উনি খেজুর গাছ থেকে রস নামিয়ে দিবে, আপনারা নিয়ে যাবেন। একবার পিওর রস, কোনো ধরনের ঝুলঝাল নাই, কোনো ধরনের ভেজাল পাবেন না ইনশাল্লাহ। ওই পরও গাছ, আশা করা যায় যে আল্লাহ এই ব্যক্তিকে বাঁচিয়ে রাখলে এই যে প্রায় 2500 গাছের মতন আছে, এই গাছগুলো আর তত্ত্বাবধান থাকবে, ইনি কাটবে। তাহলে 15 দিন পরে ইনশাল্লাহ রস পাওয়া যাবে না? থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।